10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়, বিজেপি যেটাকে বসে বিচার করে। Prior teaching experience, it is not mentioned which class, which year. No, year is not mentioned, but this is for applicable. ঢপবাজির একটা লিমিট থাকে, মিথ্যা কথা বলার একটা সীমা থাকে, কিন্তু আমাদের রাজ্যে ঢপবাজিরও কোনো লিমিট নেই, মিথ্যা কথা বলারও কোনো সীমা নেই। সীমা অপরিসীম হয়ে গেছে, এত মিথ্যা কথা এবং ঢপবাজি আমাদের রাজ্যে চলছে। কিন্তু এবার সেই ঢপবাজি আবার ধরা পড়ে গেল, আরো একবার ধরা পড়ে গেল কলকাতা হাইকোর্টের, যাকে দেবী দুর্গা বলা হয়, সেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি কত বড় অপদার্থ, এবং অপদার্থ এই শব্দটার আড়ালে তাদের অপরাধ কতটা, সেটা আরো একবার প্রকাশ্যে এসে গেল। ওই 10 নম্বর, আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি দেবে না, শুধু চাকরি দেবার অভিনয় করবে। আপনারা দেখেছেন যে এসএসসির যে পুরনো প্যানেল, 2016 সালের এসএসসি প্যানেল পুরোপুরি বাতিল হয়ে গেছে। কেন? কারণ মমতার তৃণমূল, মমতার সরকারের নেতারা, মন্ত্রীরা এত দুর্নীতি করেছে যে ওই 2016 প্যানেলে যারা চাকরি পেয়েছে, কারা আসল কারা নকল আলাদা করা যায়নি। 2016 সালের ওই পরীক্ষা আবার 2025-এ নিতে হয়েছে, এতটাই অযোগ্য, অপদার্থ, চোর, দুর্নীতিবাজের সরকার এই মুহূর্তে চলছে। নতুন পরীক্ষা নেওয়ার পরে যারা আশা করেছিলেন যে এবার অন্তত চাকরিগুলো হবে, তারাও কিন্তু মূর্খের স্বর্গেই বাস করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চাকরি দেবে না, দিতে পারে না, টাকা নেই। 29,000 কোটি টাকা আবার ঋণ নিয়েছে, কিসের জন্য? শিক্ষকদের মাইনে দেওয়ার জন্য? থোড়াই শিক্ষকদের মাইনে দেবে? 29,000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, ভোটের আগে তাকে লক্ষ্মীর ভান্ডার বাড়াতে হবে। কারণ বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডারটা, যেটার নাম হবে অন্নপূর্ণা ভান্ডার, সেটা বাড়িয়ে করা হবে 2,500 টাকা পার মান্থ। প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে 2,500 টাকা করে যাবে। শুধু তাই নয়, বেকার যুবক যারা আছেন পুরুষদের জন্য আলাদা করে নারায়ণ ভান্ডার করা হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1,200 টাকা লক্ষ্মীর ভান্ডার বাড়াতেই হবে। তার জন্য টাকা ধার করেছে, শিক্ষকদের চাকরি দেবার কোনো টাকা তাদের নেই। 2016 সালের পরীক্ষা, এত মামলা 2-3 বছর ধরে, কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এত কাণ্ডের পরেও আবার 2025-এ পরীক্ষা নেওয়া হলো, 3খানা প্রশ্ন ভুল। এই 3টে প্রশ্নের ভুল নিয়ে কেন প্রশ্ন ভুল হলো, তার উত্তর কি হবে, কারা এই প্রশ্নের জন্য মার্কস পাবে, কারা পাবে না, এই নিয়ে সমাধান না যতক্ষণ না হবে ততক্ষণ কারোর চাকরি হবে না। কি মনে হয় আপনাদের, এত কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের জালি এসএসসি 3টে প্রশ্ন ভুল কেন রেখে দিল? কারণ তারা জানে প্রশ্ন ভুল নিয়ে মামলা হবে, কাউকে চাকরি দিতে হবে না, এই করে করে ভোট চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলবেন, আমার কাছে লাখ লাখ চাকরি আছে, কিন্তু এই দেখুন আদালতে মামলা হওয়ার কারণে চাকরি হচ্ছে না। 10 নম্বর দিয়ে দিল যারা অভিজ্ঞ তাদের জন্য। যারা এই যে অভিজ্ঞ, যারা সত্যিকারের এই চাকরিটা পেয়েছিলেন, তাদের মধ্যে আমারও চেনা শোনা বন্ধু বান্ধবী আত্মীয় অনেকে আছেন যারা পরীক্ষা দিয়েই চাকরিটা পেয়েছিলেন, যাদের চাকরিটা চলে গেছে, যারা যোগ্য, কিন্তু অযোগ্যদের সঙ্গে যাদেরকে আলাদা করা যায়নি। কিন্তু আপনি একটা চুরি ঠিক করতে আরেকটা চুরি করতে পারেন না, একটা দুর্নীতি ঠিক করতে আরেকটা দুর্নীতি করতে পারেন না, একটা অন্যায় অপরাধ ঠিক করতে আরেকটা অন্যায় অপরাধ করতে পারেন না। নতুনদের একসঙ্গে পরীক্ষা নিয়ে নিলেন। আমি বারবার বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে চাকরি দেবে না, মামলা হবে, তাই নতুনদের পরীক্ষায় বসানো হলো। সেই নতুনরা পরীক্ষায় 60-এ 60, শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10, 70-এ 70 পেয়েও ইন্টারভিউতে ডাক পেল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরনোদের চাকরি দিতে 10 নম্বর দিয়ে দিল অভিজ্ঞতার জন্য, যেটা সম্পূর্ণ বেআইনি, যার জন্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলছে। এটাও আটকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জালি এসএসসি জানে মামলা হবে, কাউকে চাকরি দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ভুল বোঝাবেন, এই দেখুন আমি তো চাকরি দিতে চাই, কিন্তু সবাই মামলা করে চাকরি দিতে দিচ্ছে না। এই মিথ্যা, এই ঢপ বাংলার মানুষ কবে বুঝতে পারবে? তবে এই রাজ্যে পরিবর্তন হবে। আর যদি বুঝতে না পারেন, তাহলে আপনাদের ভাগ্যের যে বিপদ ঘনিয়ে আসছে, আপনাদের অধিকাংশ মনে হয় এখনো টের পাচ্ছেন না। বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার বলে দিয়েছেন যে ইন্টারভিউতে ডাকা হয়েছে ঠিক কথায়, যতক্ষণ না এই দুর্নীতির অভিযোগ, আইনি জটিলতা কাটছে,
ততদিন কোনো নিয়োগ কিন্তু হবে না, কোনো নিয়োগ হবে না, স্বাভাবিক নিয়োগ হওয়া সম্ভব নয়। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছেন, উঁচু ক্লাসে না পড়িয়ে শুধুমাত্র অভিজ্ঞতার জন্য 10 নম্বর কারা পাবে? Prior teaching experience. It is not mentioned which class, which year. No, year is not mentioned, but this is for applicable for the 9-10 teachers. That is, you are interpreting it Yes. the way it has been placed in the rules. Rules. That means those in 9-10, their experience in 9-10 9-10 classes will be considered. Yes, yes. And And those 11-12. 11-12 experience will be considered. Yes. This is your Yes. submission. Well, last 2019 to 2025, They are they teaching. have teaching. So Yes. again, they have given the teaching, the demonstration. This is for the humiliating for the teacher, because Humiliating. yes, they have. You they lose have, your job. no, That is not this humiliating. This is not for my fault, only fault of the school service. So you show what you have taught. So, that is my contention, because if now the 2016 there is a professional qualification for the 5 marks. But now they have changed their 2016 rule. They insert the new rule for the lecture demonstration. That is for that reason. If something was not there in the previous rule, can they not bring it in the new rule? Where is the bar? This the Supreme Court said that in connection with the 2016 rule, they conduct the selection process. But this section is a totally new section, new clause. So that is I am challenging. What is the ratio over there? Ratio is there, they cannot change the rule in the midway of the selection process. When did the selection process commence? 2016? 2025. 25, it is continuing. Where is the change in the between? midway, they have decided. What is the midway? This is during the selection process. Initially, they decided the marks given for the this separate for the 9, 10, and 11, 12. Now No, they are giving. This is the notification that they are following. They have not come up with any new notification or new regulation. No, they subject to lordship correction, they initially decided, they segregated to separate 2 clauses for the 11, 12 and 9, 10. Now they have given the marks to applied for the 9, 10 and 11, 12 double benefit. That is the. Listen, at the time of filling in the application form, you have filled in your prior teaching experience, whether 9, 10 or 11, 12 or whatever. That point of time you did not challenge. No, right? Because as per notification, I think this is segregated because nobody will be granted the double benefit for the both. Yes, I followed. This is not required. There is no amendment. যারা নবম দশমে পড়িয়েছে তারা একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়ে একাদশ দ্বাদশে না পড়িয়েও অভিজ্ঞতার জন্য 10 নম্বর কেন পাবে? তাহলে কি যারা একাদশ দ্বাদশে যারা পরীক্ষা দিয়েছে তারা নবম দশমে 10 নম্বর, একাদশ দ্বাদশের অভিজ্ঞতার জন্য 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 20 নম্বর পাবে? এটা কি সম্ভব? প্রশ্ন উঠে গেছে এবং কমিশনের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে। যারা নতুন পরীক্ষার্থী তারাই মামলা করেছে, যারা পয়সা দিয়ে ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষা দিয়েছে তারাই মামলা করেছে এবং মামলার যুক্তি আছে বলেই বিচারপতি অমৃতা সিনহা সেই মামলা গ্রহণ করেছেন এবং সেই মামলার শুনানি চলছে। এবং আমরা দেখলাম এই 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কাদেরকে দেওয়া হবে? যারা 2016 সালে পরীক্ষায় বসেনি তাদেরকে কেউ দেওয়া হবে? যারা আদৌ নবম দশম একাদশ দ্বাদশে পড়েননি, যারা প্রাথমিক শিক্ষক হয়েছেন বা এই প্রাথমিক উচ্চ শিক্ষা পড়িয়েছেন তাদেরকেও কি 10 নম্বর দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া না অবধি কোনো নিয়োগ সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের চোর এসএসসি খুব ভালো করেই জানে এই প্রশ্নগুলো আদালতে উঠবে, ভোটের আগে আমরা কাউকে চাকরি দেব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাঙিয়ে খাবেন, আমার কাছে 10 লাখ চাকরি আছে, আমি চাকরি দিতে চাই, এই দেখুন মামলা হয়ে চাকরি দেওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা কোনো সাংবাদিক করে না আমাদের রাজ্যের, যে এত কাণ্ডের পরেও কি করে 3টে প্রশ্ন ভুল হলো 2025-এর এসএসসি পরীক্ষায়। আবার এই নিয়ে মামলা হয়েছে, কারা মার্কস পাবে, কি জন্য প্রশ্ন ভুল, অ্যাটেম্প করলে মার্কস পাবে না ছেড়ে দিলে মার্কস পাবে, কি লিখলে মার্কস পাবে, এই নিয়ে বিতর্ক যতক্ষণ না থামবে ততক্ষণ কারণ নিয়োগ হবে না। এই অযোগ্য অপদার্থ চোর সরকারটাকে আর কতদিন সহ্য করবেন? আপনাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছিল, সেই চাকরি চলে গেছে,
নতুন যারা আপনাদের ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে 70-70 পেয়েছে, 70-69-68 পেয়েছে, ইন্টারভিউতে ডাক পায়নি, কতদিন আপনারা সহ্য করবেন? শুধুমাত্র তৃণমূলের দলে ভেড়ানোর জন্য আপনারা নিজেদের ছেলে মেয়েদের তৈরি করছেন। কতদিন সহ্য করবেন আপনারা? বিচারপতি অমৃতা সেনের এজলাসে আবার আটকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাত্তা করতে পারবেন না, এভাবে জালিগিরি করে সম্ভব নয়। প্রশ্ন উঠে গেছে, যারা প্রাথমিক উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেছেন তারা, যারা নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষায় নম্বর পেয়েছেন তারাও 10 নম্বর কেন পাবেন? যারা পার্শ্ব শিক্ষক ছিলেন তারাও কি 10 নম্বর পাবেন? প্রচুর প্রশ্ন উঠে গেছে এই 10 নম্বর দিয়ে। 70-70 পেয়েও নতুনরা পরীক্ষায় ডাক পায়নি, যেটা একেবারে অন্যায়। অন্তত বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণে সেটাই উঠে চলে এসেছে। ফলে 3টে প্রশ্ন ভুল, এডুকেশনের 2টো, ইতিহাস ভূগোলে 3টে প্রশ্ন ভুল ছিল। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলো, প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখনই কার্যকর হবে না। চাকরি না দেবার রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগেই পাকা করে রেখেছে। তাদের অযোগ্য অপদার্থ চোর এসএসসি আগেই জায়গা পাকা করে রেখেছে, কাউকে চাকরি দিতে হবে না। আর সুপ্রিম কোর্টেরও বলে হারি বাবা, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবাই জানে এসএসসি চোর, সবাই জানে এসএসসির কর্তা ব্যক্তিরা চুরি করেছে, সবাই দেখেছে এসএসসির যারা কর্তা ব্যক্তি ছিল সবাই জেলের ঘানি টেনে এসছে, তাও সেই এসএসসির হাত ধরেই পরীক্ষাটা নেওয়া হলো। কেন? একজন অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে কেন এই পরীক্ষাটা নেওয়া হলো না, সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে। আর আরো একটা প্রশ্ন উঠে এসছে, বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন শুধু দাগি শিক্ষকদের নাম প্রকাশ করলেই হবে না, গ্রুপ সি গ্রুপ ডি তে কোন দাগিরা চাকরি পেয়েছে তাদের নামও প্রকাশ করতে হবে। শুধু নাম নয়, নাম, বাপের নাম, কোথায় চাকরি করছে, যাবতীয় ডিটেলস, ঠিকানা সব প্রকাশ করতে হবে। মোট এসএসসির তরফ থেকে ৭,২৯৩ জন দাগির নাম, ঠিকানা, বাপের নাম, পরিচয় প্রকাশ করতে হবে। কারণ আমরা দেখেছি যে এই যে অযোগ্য শিক্ষক যাদের নাম প্রকাশ হয়েছে, আর এসএসসির যারা এই গ্রুপ সি গ্রুপ ডিতে একেবারে তৃণমূলের নেতা নেত্রী তাদের পরিবাররা ঝেঁকে চাকরি পেয়েছে, টাকা দিয়ে এই গ্রুপ সি গ্রুপ ডি বিক্রি হয়েছে, তার জন্য তাদের সবাইকে দাগি তালিকায় ফেলে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। এবার এই ৭,২৯৩ জন দাগিরই পুরো তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বাবার নাম, ঠিকানা সবকিছু প্রকাশ্যে আসবে। এর আগে আপনারা ১,৮০৬ জন দাগি নবম দশম এবং একাদশ দশকের শিক্ষকদের দেখেছেন। এবার পুরোপুরি গ্রুপ সি গ্রুপ ডি সবার নাম আপনারা দেখতে পাবেন। গ্রুপ ডি ৩,৫১২, যদিও শীর্ষ আদালত জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩। এই ৭,২৯৩ জন দাগি চাকরি প্রাপকের নাম আর কদিনের পর প্রকাশ করতেই হবে, যেটা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বারবার বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি প্রকাশ করেনি। ৭,২৯৩ জন দাগিকে আমরা আবার আমাদের সমাজে আর কদিনের মধ্যে ঘুরতে দেখব। কি করবেন আপনারা? এই যে যারা দাগি বলে চিহ্নিত হয়ে যাচ্ছেন, পাড়ায় তো মান সম্মান থাকবে না। পাড়ায় বেরোলে লোকে বলবে এই দেখো দাগি, তৃণমূলের নেতা নেত্রীদের পরিবারের লোক হবে, আর না হলে টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে। এই দাগিরা কবে সেই দাগিদের নাম প্রকাশ করবে যারা শিক্ষকের চাকরিটা খোলা বাজারে বেচেছে, শিক্ষাকর্মীদের চাকরিটা খোলা বাজারে বেচেছে? আমি মনে করি আইনের দৃষ্টিতে চুরিটা সমান অবশ্যই, কিন্তু আমার ব্যক্তিগত মত, যারা খোলা বাজারে চাকরি টাকা দিয়ে কেনার সুযোগ পেয়েছে, যারা খোলা বাজারে যেসব তৃণমূল কর্মীর পরিবারের লোকজন চাকরি নেওয়ার সুযোগ পেয়েছে, তারাও অপরাধী। কিন্তু তাদের চেয়েও বড় অপরাধী যারা এই বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল, যারা শিক্ষকদের এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি খোলা বাজারে, হাটে বাজারে বিক্রি করলো, তাদের অপরাধ আরো বেশি। সেই চোর ডাকাতদের নাম প্রকাশ্যে আসতে হবে। এই ৭,২০০ জনকে অনুরোধ করব, আপনারা কাদেরকে টাকা দিয়েছিলেন সেই দাগি চোরদের, দাগি নেতাদের, দাগি মন্ত্রীদের নাম আপনারা প্রকাশ্যে নিয়ে আসুন। তবে আপনাদের অপরাধ যদি একটু লঘু হয়, কর্মফল আপনাদেরকেও পেতে হবে। কিন্তু সেই কর্মফল আপনারা একা কেন পাবেন? যে সমস্ত দাগি মন্ত্রী, দাগি নেতা, দাগি বিধায়ক, দাগি সাংসদ এই খোলা বাজারে চাকরি বিক্রি করলো, তাদের নাম প্রকাশ্যে এনে দিন। অন্তত বাংলার মানুষের সহানুভূতি আপনাদের সঙ্গে থাকবে। কি বলেন আপনারা? দাগি মন্ত্রী, দাগি চোর, দাগি বিধায়ক, দাগি সাংসদদের নাম কি আমরা এইভাবে প্রকাশ্যে লিস্ট দেখে জানতে পারবো? আইন অনুযায়ী কি পারবো? নাকি এই দাগি যারা চিহ্নিত হবে আগামী কয়েকদিনের মধ্যে ৭,২০০ জন, তারা কি দাগি নেতা মন্ত্রীদের নাম প্রকাশ্যে আনতে পারবে? কি বলেন আপনারা? আমি কিন্তু এদের পাশে থাকবো, এরা যদি দাগি নেতা মন্ত্রীদের নাম সামনে আনার চেষ্টা করে।
দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।